নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2023-এর যে কোশ্চেন পেপার সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অলরেডি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে, প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা চেক করে নেবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এটা আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা ক্লাসটি দেখছো সেটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং অল বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেটা ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে তোমরা সকলে জয়েন হয়ে যাবে, সমস্ত খবরাখবর সেখানে সবার প্রথমে পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা আমাদের ডিসক্রিপশনেও দেওয়া আছে, ঠিক আছে। তো চলো আজকে ক্লাসটা শুরু করে দিই। ফার্স্ট আমাদের কোশ্চেন আছে আজকের, দিল্লিতে, আজকে ফার্স্ট কোশ্চেন, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন, যে সম্রাট করেছিলেন, তার নাম কে? দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন কুতুব উদ্দিন আইবক। কুতুব উদ্দিন আইবক দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন আছে, পেনিসিলিন। পেনিসিলিনের আবিষ্কর্তা কে ছিলেন? পেনিসিলিনের আবিষ্কর্তা ছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং তিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। আমাদের পরবর্তী কোশ্চেন আছে, পরবর্তী কোশ্চেন, ভাগড়া নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? ভাগড়া নাঙ্গাল যে জলবিদ্যুৎ যে প্রকল্প, সেটা শতদ্রু অর্থাৎ সতলজ বা শতদ্রু নদীর ওপর গড়ে উঠেছে ভাগড়া নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প। পরবর্তী কোশ্চেন আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এখানে সভাপতিত্ব করেছিলেন কে? তোমরা সকলে জানো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, এবং যেটা হয়েছিল বোম্বেতে, ঠিক আছে, বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। আর এটার যে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সেটা হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। পরবর্তী কোশ্চেন, আর পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই এটা কমেন্টে বলবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন। পরবর্তী কোশ্চেন আছে, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না, অর্থাৎ নাবাচক, ডব্লিউবি ফেমাস। তো নিচের কোন প্রাণী দেহে মুক্ত সংবহন দেখা যায় না, যেটা হচ্ছে কেঁচো। কেঁচোর মুক্ত সংবহন দেখা যায় না। পরবর্তী কোশ্চেন আছে, বেমানান যে শব্দটি সেটি চিহ্নিত করুন। আচ্ছা, এখানে অপশানগুলো নেওয়া হয়নি, এটা নিউ ইয়র্ক, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, নিউ ইয়র্ক। পরবর্তী কোশ্চেন আছে, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল? চট্টগ্রাম অস্ত্রাগার যে লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল 1930 সালে। আর এই ঘটনার সাথে যুক্ত অবশ্যই মাস্টারদা নামে পরিচিত কে? সূর্য সেন। পরবর্তী কোশ্চেন, কলকাতা হাইকোর্টের নবতম সার্কিট বেঞ্চ, অর্থাৎ নতুন যে সার্কিট বেঞ্চ সেটি কোথায়? সেটি অবস্থিত হচ্ছে জলপাইগুড়ি জেলায়, ঠিক আছে, জলপাইগুড়িতে অবস্থান করছে। পরবর্তী কোশ্চেন আছে, রেড সেল যেটা রড কোষ আর কোন সেল, এই দুটো কোথায় থাকে? সকলে জানবে যে রড কোষ আর কোন কোষ এগুলো থাকে আমাদের চোখের মধ্যে থাকে রড কোষ এবং কোন কোষ। পরবর্তী, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়ে গেছে ডব্লিউবিতে, ঠিক আছে, আগের বছরে যতগুলো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলোর মধ্যে থেকে অন্তত 3বার এটা রিপিট হয়ে গেল। তো ভর হবে এর রাইট অ্যান্সার। বস্তুর যে জড় পদার্থ আছে, যতটা জড় পদার্থ আছে কোনো বস্তুর মধ্যে, সেটা হবে বস্তুর ভর, নট ভার। পরবর্তী, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1931 সালে। 1931-এ দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন আছে, নাগানন্দ রত্নাবলী আর প্রিয়দর্শিকা এই গ্রন্থগুলি কে রচনা করেছিলেন? রচনাগুলি রচনা করেছিলেন যে প্রিয়দর্শিকা, নাগানন্দ আর রত্নাবলী, এগুলো সবই হর্ষবর্ধনের রচনা, বিখ্যাত গ্রন্থ। পরবর্তী, বেমানান যে শব্দজোড়াটি সেটি চিহ্নিত করুন। এখানেও অপশানটা নেওয়া হয়নি। তো ভিটামিন কে বেরি তো নয়, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যেত। তো ওগুলো দেখে নেবে। ভিটামিন এ যেমন রাতকানা রোগ, ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে যেমন রিকেট হয়, অস্টিওম্যালেশিয়া হয়, ঠিক আছে, এগুলো সব দেখে নেবে। তো পরের কোশ্চেনে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট বলে রাখি, যে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার, সেখানে কমিউনিটি সেকশানে তোমরা চলে যাবে। সেই কমিউনিটি সেকশানে গিয়ে তোমরা দেখতে পাবে আমরা প্রতিদিন ডেলি কিন্তু 5টা 6টা করে অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করি, যেগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন। তোমরা সেখানে অংশগ্রহণ করবে এবং তোমাদের
কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই দেবে, কারণ সেগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সেগুলো শুধু ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার নয়, সেগুলো এসএসসি এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল বিভিন্ন এক্সামের আসা অত্যন্ত যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি ইউটিউবের যে কমিউনিটি সেকশন আছে সেখানে। ঠিক আছে, প্রতিদিন রাত্রের মধ্যে আমাদের যে ক্লাসগুলো সেগুলো আমরা প্রোভাইড করে দিই, একটা একটা করে কোশ্চেনে এমসিকিউ টাইপের কোশ্চেন সেখানে দিয়ে দিই। ঠিক আছে, ইউটিউবের কমিউনিটিতে। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সব কিছু জয়েন হয়ে যাবে, সেটা ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে। আর আগের দিন আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কলকাতা পুলিশ প্রিলিমসের কোশ্চেনগুলো, সেটা একবার দেখিয়ে দিই। কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023-এর যে কোশ্চেনটা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই যে কোশ্চেন সেট, এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি, তোমরা এই পিডিএফটা দেখে নেবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই সেখানে কমেন্ট করবে। টেলিগ্রামে আমাদের কমেন্ট সেকশন আমরা খুলে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, সেখানেও তোমরা কমেন্ট করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই জানাবে পিডিএফটা কেমন হয়েছে না হয়েছে, আর যদি কোনো কিছু এক্সট্রা ইনফরমেশান যদি অ্যাড করতে হয় সেটাও জানাবে। তো আজকের কোশ্চেন নেক্সট আছে ডারউইনের অভিব্যক্তবাদ। তাহলে আর্কিমিডিসের কি? আর্কিমিডিসের যে প্রবতা সূত্র আবিষ্কার করেছেন আর্কিমিডিস, তো এটা হবে রাইট অ্যান্সার। পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন আছে, কোন বড়লাট সত্য বিলোপ নীতি প্রণয়ন করেছিলেন কে? সত্য বিলোপ নীতি প্রণয়ন করেছিলেন লর্ড ডালহৌসি। আর সত্য বিলোপ নীতির মাধ্যমে সাতারা, সম্বলপুর, উদয়পুর এই সমস্ত রাজ্যগুলো অধিকার করেছিলেন। এছাড়া অযোধ্যা আর যে অধীনতামূলক মিত্রতার নীতি সেটা করেছিলেন কে? সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো বলেই দিই, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস যে অধীনতামূলক এখানে পুলিশি ব্যবস্থাটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, আর অধীনতামূলক মিত্রতার নীতি যেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, আর সত্য বিলোপ নীতি হচ্ছে লর্ড ডালহৌসি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন আছে, নিচের কোন আকরিক লোহার পরিমাণ সর্বাধিক থাকে? অর্থাৎ আকরিক লোহা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে ম্যাগনেটাইটে আকরিক লোহার পরিমাণ সবথেকে বেশি পরিমাণে থাকে। পরবর্তী যে কোশ্চেন আছে সেটা হলো আমাদের লেবুতে কোন অ্যাসিড থাকে? এটা অনেকে জানে, এটা হচ্ছে লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আপেলে থাকে কোন অ্যাসিড? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। দুধে থাকে কোন অ্যাসিড? অর্থাৎ দুধে থাকে না, দুধ যখন দইতে পরিণত হয় তখন সেখানে থাকে ল্যাকটিক অ্যাসিড। আর পিমডের হলে কোন অ্যাসিড থাকে? যেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, তো অ্যাসিডগুলো একবার দেখে নিতে হবে। পরবর্তী কোশ্চেন আছে, রোহন বোপান্না কোন খেলার সাথে যুক্ত? রোহন বোপান্না তিনি যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে লন টেনিসের সাথে যুক্ত কে? রোহন বোপান্না। নেক্সট কোশ্চেন যেটা আছে, আচ্ছা লিভার থেকে প্রতিবার কোশ্চেন আছে। তো লিভার হচ্ছে সাঁড়াশি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? সাঁড়াশি হয়ে যাবে আমাদের তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো সাঁড়াশি। ঠিক আছে, পরবর্তী আছে লেড অর্থাৎ সীসা। ঠিক আছে, লেড মানে হলো কি? সীসা। এই সীসার যে মৌলটি, এর রাসায়নিক যে চিহ্নটি, এটি কি? অর্থাৎ যে কেমিক্যাল যে চিহ্নটি সেটাই হলো আমাদের পিবি মানে হলো সীসা, এর এটা রাসায়নিক সংকেত। পরবর্তী, নিচের কোনটিতে কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয় বলেছে? নয় অর্থাৎ নাবাচক শব্দ এখানেও, তো এখানে নয় হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ যেখানে বলেছে যে ইনপুট ডিভাইস নয়, ইনপুট ডিভাইসগুলো কোনগুলো? আমরা যে মাউস ব্যবহার করি, কিবোর্ড ব্যবহার করি, স্ক্যানার ব্যবহার করি, এগুলো হচ্ছে আমাদের সবই ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস অর্থাৎ যেগুলো আউটপুটভাবে যেগুলো আমরা পাই সেটা হচ্ছে প্রিন্টার, এটি আমাদের আউটপুট ডিভাইস। সুতরাং প্রিন্টার আমাদের ইনপুট ডিভাইস নয়। নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয় বলেছে? তো কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়, এটা জলের দ্রাব্য, এটা কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়। ঠিক আছে, আচ্ছা পরবর্তী আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে, সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে যে এশিয়া কাপ 2023-এর যে ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি পেয়েছিলেন? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও এবছরের জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হয়তো থাকবে না। এবছর যে আইসিসি ওডিআই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হয়ে গেল সেখান থেকে ইম্পর্টেন্ট থাকবে, তো সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, এখান থেকে যদিও আসবে না। তো এশিয়া কাপ 2023-এর ফাইনালে ম্যাচে যে খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি হলেন মোহাম্মদ সিরাজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এশিয়া কাপ 2023-এর ফাইনাল ম্যাচে। নেক্সট আমাদের কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR সাবস্ক্রাইব যদি না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল AIR অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে যাবে সকলে। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন আছে আমাদের,
নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে নর্মদা নদীর উৎপত্তিটা হয়েছে, ঠিক আছে। আর নর্মদা তাপ্তি এই দুটোই কিন্তু আমাদের পশ্চিম বাহিনী নদী, যেগুলো গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, কুষাণ বংশের যে সম্রাট কনিষ্ক, তার রাজধানী কোথায় ছিল? সকলে জানবে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার, ঠিক আছে। তো পুরুষপুর অপশান অনুযায়ী আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট আমাদের কোশ্চেন আছে, আচ্ছা তোমরা কিন্তু তোমাদের যে আমাদের ভারতের যে কটা রাজ্য আছে এবং অঙ্গশাসিত কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে, তো সব কটার তোমাদের রাজধানী তো মুখস্থ রাখতেই হবে। তার সাথে সাথে বিভিন্ন দেশের, বিশেষ করে তোমাদের আমাদের যে নেইবারিং যে কান্ট্রিগুলো রয়েছে, ব্রাজিল, রাশিয়া, চায়না, তারপর তোমাদের চায়না, ভুটান, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, সবার রাজধানী কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো ব্রাজিলের রাজধানী জিজ্ঞাসা করা হয়েছিল, ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া, ঠিক আছে। ব্রাজিলিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমাদের আছে 2023 সালে যে সাফ গেমস, তোমরা সকলে জানবে ফুটবলে খেলা হয়, সাফ গেমস যেটা অনুষ্ঠিত হয়েছিল, সেটা চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? অবশ্যই আমাদের ইন্ডিয়া। এটা কিন্তু তোমাদের জন্য এবছরও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। সাফ গেম 2023 ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের ইন্ডিয়া, ভারত। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি সৌর অভিযানে ভারত যে সূর্যের তথ্য সংগ্রহ কোন মহাকাশ যানটি পাঠিয়েছিল? এটাও কিন্তু এবছরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আছে, আদিত্য এল1, যেটা সূর্য অভিযান, অর্থাৎ যেমন চন্দ্রযান আমাদের যেমন পাঠানো হয়েছিল, চন্দ্রযান 3, ওটাও যেমন ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সূর্যের তথ্য সন্ধানের জন্য, এটা ইসরো থেকে পাঠানো হয়েছিল আদিত্য এল1, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের কোশ্চেনগুলো। পরবর্তী আমাদের ক্লাস থাকবে কী নিয়ে? আমাদের পরবর্তী ক্লাস থাকবে ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের 2021-এর যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এর পরবর্তী ক্লাসে, ঠিক আছে। তো তোমরা যদি এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। তোমরা দেখতে পাচ্ছ এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR, ঠিক আছে। ডিসক্রিপশানে লিঙ্কগুলো সব দেওয়া থাকবে, অসুবিধা নেই। আর আমাদের ফেসবুক পেজেরও ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, জয়েন হয়ে যাবে। আর আগের বছরে কিন্তু আমরা এইটা নিয়ে, এটা মনে হয় আমাদের 6-7 নাম্বার পার্ট হয়ে গেল। এর আগের বছরের তোমাদের মোটামুটি 7-8টা ক্লাস অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি আগের বছরের কোশ্চেন থেকে ডব্লিউপির। তো সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে, আমাদের প্লেলিস্ট সেকশানে চলে যাবে, প্লেলিস্ট সেকশানে গিয়ে তোমরা সব ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে। আর তোমাদেরকে কলকাতা পুলিশ প্রিলিমসের যে কোশ্চেনের পিডিএফটা, সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই আপলোড করে দিচ্ছি, তোমরা সকলে সেটা দেখে নেবে, ঠিক আছে। আজকের রাতের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে। আমাদের টিমকে বলে দিচ্ছি, আজ রাতের মধ্যে, রাত 8টার মধ্যে, ঠিক আছে। আজকের রাত 8টার মধ্যে তোমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এখানে তোমাদের আপলোড করে দেওয়া হবে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023-এর কোশ্চেন পেপারগুলো। আর আজকে আমরা আলোচনা করলাম কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2023-এর কোশ্চেন, এবং পরবর্তী ক্লাসে আলোচনা করব ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর 2021-এর কোশ্চেন নিয়ে। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এখনও মতো এই পর্যন্ত, ধন্যবাদ।